শওকত আলী জীবিত না মৃত, জুনুবাবুর কাছে প্রশ্ন কংগ্রেসীদের। এআইইউডিএফ নেতা কংগ্রেস টিকিট চেয়ে বঞ্চিত, সুনাই ব্লক কংগ্রেস কমিটির সভাপতিকে নিয়ে কুমন্তব্য করায় কংগ্রেস মহলে ক্ষোভ। রাজ্য জুড়ে কংগ্রেসের উপর টিকিট বিক্রির অভিযোগ উত্থাপন হচ্ছে। ঠিক ওই সময়ে শিলচর জেলা কংগ্রেসের একটি তালিকা সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হচ্ছে। এই তালিকায় সুনাইর স্বাধীনবাজার জিপির আফসানা বেগম লস্করের নাম সন্নিবিষ্ট রয়েছে, যদিও তালিকাটিতে কোনো সিলমোহর নেই। স্বাধীনবাজার জিপির প্রাক্তন আঞ্চলিক পঞ্চায়েত প্রতিনিধি জুনুবাবু লস্করের অভিযোগ, কংগ্রেস আফসানা বেগম লস্করকে টিকিট না দিয়ে 6 লক্ষ টাকায় কংগ্রেসের টিকিট বিক্রি করেছে। আমার ডিস্ট্রিক্ট কংগ্রেসের ফাইনাল লিস্টে আমার আফসানা বেগমের নাম ছিল, আপনারা মোবাইলে দেখতে পারবেন বা অনেকে জানেন, দেখেছেন বা আমার মোবাইলেও আছে। স্পষ্ট ভাষায় আফসানা বেগম লস্কর স্বাধীনবাজার জিপি কংগ্রেসের টিকিট দেওয়া হয়েছে। জানি না, কংগ্রেসকে আমি দোষারোপ করবো না, কারণ উপরের যারা কংগ্রেস লিডার আছে অনেক ভালো চিন্তাধারা করছে, কিন্তু এমন ভাবে যে ব্লক প্রেসিডেন্ট কিছু নোংরা পলিটিশিয়ান গাদ্দার, এইভাবে ব্লক প্রেসিডেন্ট আমার টিকিটটা নিয়ে এসে শুনেছি পরস্পর 6 লক্ষ টাকা বিক্রি করে দিয়েছে। এদিকে জেলা কংগ্রেসের সিলমোহর লাগানো তালিকায় কংগ্রেসের মনোনীত প্রার্থী ফাহমিদা ফাবিয়া রহমান লস্করের নাম রয়েছে এবং তিনি ইতিমধ্যে মনোনয়নপত্র জমা দিয়ে নির্বাচনী প্রচার চালিয়ে যাচ্ছেন। সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে জুনুবাবু লস্করের প্রোফাইলে শেয়ার করা ভিডিওতে দেখা যায় প্রকাশ্য এক জনসভায় জুনুবাবু সুনাইর ব্লক কংগ্রেস সভাপতিকে নিয়ে কুমন্তব্য করেছেন। তা নিয়ে সুনাই ব্লক কংগ্রেসের কর্মকর্তারা ক্ষোভে ফুঁসছেন। মঙ্গলবার দুপুরে এক সাংবাদিক সম্মেলন ডেকে কংগ্রেস কর্মকর্তা সহ স্বাধীনবাজার জিপির আঞ্চলিক পঞ্চায়েতের মনোনীত প্রার্থী ফাহমিদা ফাবিয়া, দিদারকুশ নবদীগ্রাম জেলা পরিষদ আসনের মনোনীত প্রার্থী শাহিন লস্কর, মন্ডল সভাপতি ওসমান গনি বড়বুইয়ারা জানান, কংগ্রেস যোগ্য প্রার্থীকে যাচাই করে টিকিট দিয়েছে। মন্ডল কংগ্রেস কমিটি ও অবজারভাররা মাঠে যাচাই করে তালিকা প্রস্তুত করে ব্লক কংগ্রেসকে দিয়েছেন এবং ব্লক কংগ্রেসের দায়িত্বপ্রাপ্ত শিলচর জেলা কংগ্রেসের সাধারণ সম্পাদক সূর্যকান্ত সরকারের হাতে প্রস্তাবিত তালিকা তুলে দিয়েছে। শিলচর জেলা কংগ্রেস যোগ্যদেরকে টিকিট দিয়েছে। ব্লক কংগ্রেসের এক সাধারণ সম্পাদক তার বক্তব্যে জুনুবাবু লস্করের মন্তব্যে ক্ষোভ ব্যক্ত করে বলেন, জুনুবাবু বিগত দিনে কংগ্রেসকে কবরস্থ করে এআইইউডিএফ এ যোগ দেন এবং বর্তমানে তিনি এআইইউডিএফ এর একজন তাবড় নেতা। তার কোনো আবেদনপত্র ব্লক কংগ্রেসে জমা হয়নি, তাই তাকে টিকিট দেওয়ার কোনো প্রশ্নই ওঠে না। তিনি আরও জানান, জুনুবাবু লস্কর রাজনীতিতে আসার আগে শওকত আলী লস্কর হিসাবে চাকরি করেছিলেন, সেদিকে আমরা যাচ্ছি না। এখন এখানে প্রশ্ন হলো, জুনুবাবু লস্করের নাম পরিবর্তন করার কারণ কি? শওকত আলী জীবিত আছে না মরে গেছে? এদিকে স্বাধীনবাজার জিপির আঞ্চলিক পঞ্চায়েতের মনোনীত প্রার্থী আইনজীবী ফাহমিদা ও জুনুবাবুর বিরুদ্ধে ক্ষোভ ব্যক্ত করে বলেন, প্রয়োজনে শওকত আলীর নামে সিআরপিএফে চাকরি করা জুনুবাবুর ডায়েরি আবারও খুলব। একটা ফেসবুকের মাধ্যমে দেখছি স্বাধীনবাজারের জয়নুলবাবু লস্কর, বর্তমান নাম, পূর্বের নাম শওকত আলী লস্কর, উনি এটা পোস্ট করেছেন তার বাড়ির মধ্যে একটা মিটিংয়ের মাধ্যমে যে কংগ্রেসে তার নাম ছিল লিস্টে এবং কিতে একটা টাকার বিনিময়ে তার নাম কাটিয়ে আমরা সেকেন্ড ফাহমিদা লস্করকে টিকিট দেওয়া হয়েছে। দেখুন, মন্ডল থেকে প্রপোজাল আসছে দুইজনের নাম, উনি হইলা ইউডিএফ বর্তমান কৌমুদ্দিনের নমিনি, আজ অবধি পর্যন্ত তাই কৌমুদ্দিনের ডিম বর্তমানে তাই নমিনি আছে, বর্তমানে তাই চলাফেরা। কংগ্রেসের বিগত 4 বছর থেকে উনি কংগ্রেসের কোনো কিছু নাই, একজন মেম্বারও না, সদস্যও নাই। উনি আজ থেকে 4 বছর আগে কংগ্রেস ছেড়ে কংগ্রেসের টিকিট নিয়ে জয়ী ব্লক প্রেসিডেন্ট তান বাতিজাকে বানিয়ে কংগ্রেসের এপি অকল লইয়া তাই এআইডিএফে গিয়া জয়েনিং করিয়া এমএলএ করে বন্ধু হয়েছিল। বন্ধু হইয়া নমিনি হইয়া আজ তাই আত্মসাৎ করছেন সোনাই ব্লক। বেশ কিছু যে না তাই আত্মসাৎ করিয়া তাই কোনো কংগ্রেসের বর্তমানে কোনো সদস্যও না, মেম্বারও না, কিছু না, তান কিলা কংগ্রেসের টিকিট পাইলে দেয়, তাই কোনো প্রপোজালও সাবমিট করছেন না, কোনো কিছু না, বিনা প্রপোজাল সাবমিট করিয়া তাই কিলা কংগ্রেসের টিকিট পাইলেন। আমরা এখান থেকে মন্ডলে ব্লকে দিয়েছিল, আমরা ব্লকে 2টা নাম, এই 2টা নাম আমরা ব্লক মন্ডল বইয়া ডিসকাস করিয়া ডিস্ট্রিক্ট প্রেসিডেন্ট আমরা সোনাই ব্লকের ইনচার্জ সূর্যকান্ত সরকার তাই সহযোগে সব ডিসকাস করিয়া এরপরে ডিস্ট্রিক্ট মিটিং হইয়া ফাহমিদা লস্করের নাম ডিক্লেয়ার হয়েছে। তাই বিগত দিন একটা ঘটাইছেন তাই এবং তান এমএলএ
তারা তো জীবনও যা শয়তানি করে তান এমএলএ আসেন এআইডিএফ এর হইয়া তাই গিয়া হিমন্ত সবল করে আগে খানাখানি গুনাগুনি আর তারা 3-4 জনটা তো এইজন অন্য শোনায় তারা ও ফাসলত তারা অভ্যাস আর তারা আমার ফাসলতের দিকে আমরা আর যাই আর না তারারও হইয়া তান দোকাবাজি যে আমরা কংগ্রেস আনিয়া তারা এটা শয়তানি আমরা এখানে আনিয়া জড়াইয়া লাভ নাই জড়াইলে আমরাও জানা আছে সকতালি মারা গেছেন না জিন্দা আছেন আমরা সবাই যাই আর বেশ কিছু হইয়ার না। আমি স্বাধীন বাজার জিপি থেকে আঞ্চলিক পঞ্চায়েত পদের সদস্য ফাহমিদা ফাবিয়া আহমেদ লস্কর ভারতীয় জাতীয় কংগ্রেসের পক্ষ থেকে মনোনীত করা হয়েছে। গত একটা মিটিংয়ে একটা কথা বিভ্রান্ত ছড়ানো হয়েছে, একটা ষড়যন্ত্র রটানো হয়েছে যে আমি নাকি আমাকে নাকি টিকিট দেওয়া হয়েছে পয়সার বিনিময়ে, এইসব কথা বলা হয়েছে। কিন্তু এইসব একটা মিথ্যে কথা। আমাকে আমার যোগ্য দেখে বিবেচনা করে মন্ডলের কমিটি যারা আছেন ওদেরকে আমার নামগুলো দেওয়া হয়েছে। তারপরে উনি নিয়ে গিয়েছেন সোনাই ব্লক কংগ্রেস ব্লকে, তারপরে দেওয়া হয়েছে শিলচর ডিস্ট্রিক্টে যারা তারা সবাই মিলে বিবেচনা করে আমাকে টিকিটটা দেওয়া হয়েছে। স্বাধীন বাজার জিপি থেকে অনলি 2 জন মানুষের প্রস্তাব গেছে কংগ্রেসের মধ্যে। একজন হইলাম আমার চাচি রেহনা বেগম লস্কর আর দ্বিতীয়জন হইলাম আমি নিজে ফাহমিদা লস্কর। টাইম যে 3 নম্বর কে আসেন স্বাধীন বাজারের জনবাবু নামর, জানি না টাইম কোন পদ কিতা করা, তাই একটা নাম লইছেন যে টাইমও মানে এটার মধ্যে প্রস্তাব দিয়েছেন বলিয়া। বাট এখানের মধ্যে আমি এরকম কেউ দেখছি না যে দেওয়ার, যেহেতু আমরা সোনাই যখন দেখানি হয়েছে আমি নিজেও লিস্টটা দেখছি, আমার চাষি এবং আমার প্রস্তাবটা দেওয়া হয়েছে, অনলি 2 জন মানুষের নাম দেখছি, তার কোনো নাম দেখছি না। তাই নিজে এটা একটা মিথ্যা কথা রটাই দিলাম। আর আরেকটা কথা প্ল্যান করছেন যে আমার গড় নাকি বাসখালী, এটা হইল যা সার্কেল অফিসারে যারা আছেন তারা এটা স্ক্রুটিনি করছে, ভেরিফাই করছে, তারা জানে এটা আমি কোন জায়গার আসি বা কোন জায়গার না। এটা তার কথা করার কোনো দরকার আছে বলে আমি দেখি আর না। আর তাই নিজে একজন আগের তান যদি যাই তার অতীতের দিকে দেখা যায় বলে তাই নিজে একটা সিআরপিও থাকতে তাই সৈকতারই নামে একটা তার নাম আসলো, কিন্তু আমি এদিকে যাই আর না। যদি আপনারা সাইন জানতা তাহলে আমি এজ এন অ্যাডভোকেট আমি এই জিনিসটা এই ডায়েরিটা আবার তুলবো খুলিয়ে এইটার দিকে যদি সাইন আপনারা দিতাম আপনারা বিস্তারিতভাবে আমি দেখাইমু, প্লাস তাহলেও ওইটা জবাব দিয়া দিমু আমি যে তাই কিতা আসলাবে কিতা করার মধ্যে তাই ইনভলভ আসলা বলিয়া। সৈকত আলী এবং জনুবাবুর নাম মানে পরিবর্তন হয়েছে। যে কংগ্রেস পার্টিতে যে সমস্ত ক্যান্ডিডেট কংগ্রেস পার্টির পক্ষ থেকে মনোনয়ন দেওয়া হয়েছে, এখানে কে বা কাহারা অন্য দলের মানুষ যারা বিগত দিনও কংগ্রেসও দেখা গেছে না, কংগ্রেস সংগঠনের লগে জড়িত না, এরা অভিযোগ করতেছে কংগ্রেস থেকে টেকা হয়েছে, এন হয়েছে, দেন হয়েছে। আর এটা অস্বাভাবিক কিছু না। আপনারা জানেন সোনাই সমষ্টি বর্তমানে কংগ্রেসের হাওয়া প্রবল, আজকে প্রতিজন ভোটার কংগ্রেস মুখী। আর এই বয়ে অন্যান্য দল থেকে মানুষ জুড়ে ঠেলাইয়া ডুবে যেত স্যার কংগ্রেস পার্টি। আজকে মন্ডল কংগ্রেস প্রেসিডেন্টে আপনার সামনে কইছে যে অ্যাজ পার নর্মস কংগ্রেসের গাইডলাইন অনুযায়ী ক্যান্ডিডেট ব্লক কংগ্রেসে অ্যাপ্লিকেশন দিত, ব্লক কংগ্রেস মন্ডল কংগ্রেস যৌথভাবে অবজার্ভ করিয়া ফিল্ডের অবস্থার উপরে বিবেচনা করিয়া এটার ডিস্ট্রিক্ট লেভেলে পাঠাইব, ডিস্ট্রিক্ট লেভেল সিলেকশন কমিটিয়ে ক্যান্ডিডেট ঠিক করব। ঠিক ওইভাবে হইছে। আপনারা কইতেছেন উপর দিকে থেকে নামাইছে, এটা কোনোদিন সম্ভব নেই। নিচে থেকে যাইতো ফিল্ডের অবস্থার উপরে টিকিট দেওয়া হইতো না উপরে থেকে নামাইতো। তো এটা একটা হাস্যকর ব্যাপার, হাস্যকর অভিযোগ। এটার উপরে আমার মতে আমরা মন্তব্য দেওয়া ঠিক না, আর এটা পাবলিকে জানে। আর কংগ্রেস পার্টির ক্যান্ডিডেট ভুল বা শুদ্ধ হয়েছে এটা তো রেজাল্টের দিন প্রমাণ হইব। আজকে আপনারা যাইন, আপনারা রিপোর্টার, আপনারা ফিল্ডে গিয়ে দেখবেন যে প্রতিজন ভোটার সোনাই সমষ্টির প্রতিটা জিপিতে প্রতিজন ভোটার কংগ্রেসমুখী। আর যতটা ক্যান্ডিডেচার দেওয়া হয়েছে একদম স্বচ্ছ। আপনারা লিস্ট দেখবা, আপনারা লিস্ট যেটা লিস্ট আপনারা দেখা নিও। আর আজকে তো এখানে ডিস্ট্রিক্ট প্রেসিডেন্টের সাইন থাকা লিস্ট আছে, সূর্যকান্ত সরকার জেনারেল সেক্রেটারি অর্গানাইজেশন, তার সাইন থাকা লিস্ট আছে। এই লিস্টে কার নাম আছে আপনারা দেখবেন। আপনারা কিতা লিস্ট দেখানি হয়েছে জানি না, এই লিস্টটা আপনারা দেখে নিবা, দরকার হলে আপনারা জেরক্স কপি লইয়া যাইবা। এই লিস্টে যারা ক্যান্ডিডেট আছে আপনারা দেখবেন, তারা স্বচ্ছতার উপরে আপনারা অভিযোগ থাকলে আপনারা আমরা বলবা। আমরা কমিটির পক্ষ থেকে ব্লক কংগ্রেস এবং মন্ডল কংগ্রেস ডিস্ট্রিক্ট কংগ্রেসে বিভিন্নভাবে ইনকোয়ারি করিয়া ফিল্ডের অবস্থার উপরে যাচাই করিয়া ক্যান্ডিডেট ডিক্লেয়ার করতে সব ক্যান্ডিডেট গ্রহণযোগ্যতা ক্যান্ডিডেট এবং আশা আগামী যে পঞ্চায়েত নির্বাচন 2 তারিখ অনুষ্ঠিত হইব, গ্রামের যারা মানুষ যারা ভোটদাতা এরা স্বতঃস্ফূর্ত সমর্থন কংগ্রেস পার্টির পক্ষ দিকে আগ বাড়াইতেছে। আপনারা রেডি থাকবা। এককভাবে কংগ্রেসের পক্ষে 18টা এপি 4টা জেলা পরিষদ কংগ্রেস দলে জিতব সোনাই সমষ্টিতে। এখানে কোনো ধরনের
ষড়যন্ত্রে কাজ দিত না। এই সমস্ত যেগুলো চলতেছে এগুলো এই সমস্ত হলো ষড়যন্ত্র। রাজনীতিতে এই সমস্ত থাকে, বিরোধী দলের একটা ষড়যন্ত্র থাকে, বিরোধী যারা থাকে এরা এরকম করব, এটা স্বাভাবিক। এটা নিয়ে আমরা মাথা কামানি না। আমরা ফিল্ডে গত 2 দিন থেকে আমরা অলরেডি ফিল্ডে আমরা মানুষের দুয়ারে যাইতেছি, মানুষই সর্বে সর্বা, মানুষই আমরা ভোট দিয়ে বানাইতো। আমরা গত 2 দিন থেকে আমি নিজে জেলা পরিষদ প্রার্থী হিসাবে আজকে জিপি, গতকালকে একটা জিপি আমি প্রত্যেকের দরজায় প্রত্যেকের ঘরে যাওয়ার চেষ্টা করি। আর আগামী যতদিন আছে আমরা প্রতিজন ভোটারের কাছে গিয়ে ভোট ভিক্ষা চাইমু এবং আশা আমরা লগে ভোটার থাকবা এবং আমরা পক্ষে রেজাল্ট আসবো। এখানে আমি মাত্র 2টা ক্যান্ডিডেটের অ্যাপ্লিকেন্ট পাইছি। 1 নম্বর হলো রেহানা লস্কর, 2 নম্বর ফাহমিদা লস্কর। এখান থেকে 2 জনের নাম দেওয়া হয়েছে, 2 জনের নাম আইসি। 3 নম্বর কোনো ব্যক্তির কোনো অ্যাপ্লিকেন্টও পাইছি না, আমরা কোনো অ্যাপ্লিকেশনই নাই। এই 2 জনের মধ্যে এখানে ব্লকের কাছে আলাপ হয়েছে, সূর্যকণ্ঠবাবু আইসে। এখান থেকে ওই 2 জনের নামের মধ্যে পাপিয়ারে 1 নম্বর বিভাগ দিয়া পাঠানো হয়েছে। 3 নম্বর কোনো ব্যক্তি নাম এখানে নাই। যদি এরা 3 নম্বর কোনো ব্যক্তি কোনো প্রয়োজন বক্তব্য দেয়, এটার লোকের কংগ্রেসের কোনো সম্পর্কই থাকবে থাকি নাই। এটা একদম ভ্রান্ত কথা। ওই 2 জনই 2 জনের মধ্যে 1 জনই হয়েছে ভ্রান্ত কথা। কংগ্রেসের কোনো অ্যাপ্লিকেন্টই আইসে না, কংগ্রেসের কোনো 3 নম্বর কোনো অ্যাপ্লিকেন্টই নেই। আমরা কিন্তু 2টাই পাইছি। আর 2টার মাঝেই প্রাধান্য দেওয়া হয়েছে পাপিয়ারে, মাহবিদারে দেওয়া হয়েছে, তাই টিকিট পাইছে। কংগ্রেসের কোনো তার কোনো অ্যাপ্লিকেশন নাই। আই তো কংগ্রেসই নাই, আই তো কংগ্রেসের ডিজাইন দিয়ে তাই জয়েন করছে, দিব তাই এখনই উঠে করছে। তাই তো আমরা কংগ্রেসের কোনো প্রবন্ধী জানি না আমরা। ঠিক আছে।